নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি মাঞ্চুরিয়ানের একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, খুবই সহজ এবং খুবই টেস্টি। ঘরে থাকা কয়েকটি সবজি দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্ক্রিপ্ট না করে। আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কুচিয়ে রাখা সব সবজিগুলো নেব। আমি এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে একদম কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো গাজর। গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো বিনস। বিনসটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। অবশ্যই দেখতেই পাচ্ছেন সব সবজি অবশ্যই ছোট ছোট করে কাটতে হবে। এখানে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একদম ছোট্ট করে কেটেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন, অবশ্যই এই সবজিগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে সব সবজির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে দেখবে সবজি থেকে জল ছেড়ে দেবে। তো অনেকক্ষণ ধরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যে জলটা বাড়া হবে সেটাকে আমাদের অবশ্যই ঝারিয়ে নিতে হবে। চেষ্টা করবে জলটাকে একদম চিপে চিপে ফেলে দেওয়ার, যেন সবজিতে এক ফোঁটাও জল না থাকে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম ময়দা 2 চামচ। আর কর্নফ্লাওয়ার 2 চামচ। 2 চামচের একটু বেশি দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সবজি যতটা পরিমাণে আছে তার থেকে বেশি করে, মানে যতটা লাগবে ততটা করেই দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার এবং ময়দা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে সয়া সস আর ভিনিগার। এটাকেও একদম অল্প পরিমাণে দিতে হবে। আরও আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার পরে আমি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন আমার একদম মাখা রেডি হয়ে গেছে। এরকম একটু লাড্ডু পাকিয়ে দেখে নেবেন, ডলা পাকিয়ে। আমি এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার অবশ্যই গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লাড্ডু করে করে আমি দিয়ে দেবো। একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। ওপরের অংশটা আমার লাল হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। আবার আমি দিয়ে দিলাম। অবশ্যই ভাজার সময় লো টু মিডিয়ামে রেখে অবশ্যই ভাজবেন, না হলে কি হবে ভেতরটা সেদ্ধ হবে না, ওপরেরটা লাল হয়ে যাবে আমাদের। তো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভাজা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ভেতরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ওই কড়াতে তেল দিয়ে দিলাম, ওই তেলেই আমি করব। দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি,
আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন একদম কুচি কুচি করে নেওয়ার আদা রসুনটাকে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ মতন। ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 চামচ মতন। রেড চিলি সস অল্প পরিমাণে দিলাম। এদিকে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব সসটাকে মশলার সাথে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই লবণটা দেবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু চিনি, 1 চামচ মতন চিনি দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ আজিনামোটো দিয়ে দিলাম। দিয়ে এটা মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। অবশ্যই মশলাটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো অ্যারাউট গোলা জল। 2 চামচ অ্যারাউট নিয়ে আমি জলে গুলে রেখেছিলাম, সেটাকে আমি আস্তে করে দিয়ে দেবো। দেওয়ার সময় অনবরতভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে যে ভেজে রেখেছিলাম যে বলগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। অবশ্যই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। ওপর থেকে আমি সেই আবার পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাঞ্চুরিয়ান একদম রেডি।